হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকে আমি ভীষণই সিম্পল একটা কানের দুল বানানো দেখাবো। তো তার জন্য মোটামুটি এই জিনিসগুলো আমার লাগছে। আমি জাম্পরিং নিয়ে নিয়েছি, ছোট গিনি নিয়ে নিয়েছি, আর ইয়াররিং হুক নিয়ে নিয়েছি। আর যে চামচটা ইউজ করব সেগুলো তো দেখিয়েই দিলাম প্রথমে। তো প্রথমে আমি একটা জাম্পরিং নিয়ে সেটার মুখটাকে ওপেন করে দিচ্ছি। এবারে এটাকে আমি এই চামচের তলায় যে গ্যাপ আছে তার মধ্যে অ্যাটাচ করছি। এখন এর মধ্যে আমি অ্যাড করছি ছোট গিনি। এবারে জাম্পরিংটাকে আবার ক্লোজ করে নিচ্ছি। আমি আবারও আর একটা জাম্পরিং নিয়ে নিলাম, সেটাকে প্রথমে আমি ওপেন করছি। এর সাথে আমি গিনি অ্যাড করে নিলাম। এবারে এটাকে চামচের তলায় থাকা গ্যাপের মধ্যে থেকে নিয়ে ক্লোজ করে দিচ্ছি। আমি একদম সেম প্রসেস ফলো করে আর একটা গ্যাপও ফিল করে নিচ্ছি। এভাবে জাম্পরিং এর সাথে গিনি অ্যাটাচ করে এটাকে অ্যাড করে নিচ্ছি। তিনটে গ্যাপ আমার অ্যাড করা হয়ে গেছে। দেখুন এখন এরকম পর্যায়ে এসেছে। এটা যেভাবে আমি করলাম একদম একই প্রসেসে আর একটা চামচের সাথেও আমি এভাবে জাম্পরিং এর সাহায্যে গিনিগুলোকে অ্যাড করে নিচ্ছি। ওকে, সো এটাও আমার কমপ্লিট হয়ে গেল। তো দুটো চামচেই আমি গিনি অ্যাড করে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু অলরেডি খুব সুন্দর লাগছে। এবারের প্রসেসটা তো আরও সিম্পল। আমি ইয়াররিং হুকগুলোকে নিয়েছি। তো প্রথমে ইয়াররিং হুকের যে মুখটা রয়েছে সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। এবারে চামচের উপরে যে গ্যাপটা রয়েছে তার মধ্যে থেকে আমি ওই ইয়াররিং হুকটাকে নিয়ে এর মুখটাকে ক্লোজ করে দিলাম। তো আমার একটা ইয়াররিং কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। একই প্রসেসে আমি আর একটা ইয়াররিং হুক অ্যাটাচ করে নিচ্ছি। প্রথমে ইয়াররিং হুকের মুখটাকে আমি ওপেন করে নিলাম। এবার এটাকে চামচের ওপরের গ্যাপের মধ্যে থেকে বের করে নিয়ে মুখটাকে ক্লোজ করে দিচ্ছি। তো বাস এটাও কমপ্লিট হয়ে গেল। তো আমার দুটো কানের দুলি একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। দেখতেই পারলেন কত সিম্পল একটা প্রসেস এই কানের দুলগুলো তৈরি করতে লাগলো, আর খুবই অল্প সময় লাগলো এই কানের দুল দুটো তৈরি করে নিতে, সেটা তো দেখতেই পেলেন।
আজকের ভিডিওটা এবং এই কানের দুলটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, এবং যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সাথে যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেব। আপনারা চাইলে সেই লিংকের উপর ক্লিক করে আমাকে মেসেজ করে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। Stay safe, be creative. Ta-ta!